সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনা করব একটি নোটিফিকেশন সম্পর্কে, যেটি এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বহু প্রতীক্ষিত জিডির নোটিফিকেশন এসএসসি তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তোমরা যারা এসএসসি জিডির ভ্যাকান্সির জন্য ওয়েট করছিলে তাদের জন্য সুখবর। তো প্রথমেই জানবে অ্যাপ্লিকেশন ডেট কি রয়েছে। অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন 5/9/2024, আর এই অ্যাপ্লিকেশনটি চলবে 14/10/2024 পর্যন্ত। তোমাদের লাস্ট পেমেন্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 15/10/2024 পর্যন্ত। পাশাপাশি ফর্ম অ্যাপ্লিকেশন জমা করার সময় যদি কোনো প্রবলেম, কিছু ভুল ভ্রান্তি কোথাও কিছু হয়ে থাকে, তো সেক্ষেত্রে কারেকশন উইন্ডোর জন্য আবার ডেট দিচ্ছে 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত। তো ডেটগুলি খুব সুন্দরভাবে মাথায় রাখবে। তোমরা এই পুরো নোটিফিকেশনটি রয়েছে এটি এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। পাশাপাশি এখানে টেন্টেটিভ এক্সামিনেশন ডেট প্রকাশিত করা হয়েছে, যেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে হবে 2025 সালে, অর্থাৎ 2025-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে হচ্ছে এক্সামটি হবে। পাশাপাশি যদি ভ্যাকান্সির সংখ্যা বলি, তো রয়েছে মোট মেল ফিমেল রিজার্ভ বা আনরিজার্ভ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মোট ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 39,481। তারপর এজ লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে 18 থেকে 23 বছর। যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য যথাক্রমে এসসি বা এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 বছর, বা আরও যে সমস্ত যারা রিজার্ভড থাকে অর্থাৎ রিজার্ভেশন পেয়ে থাকে তাদের জন্য আরও ডিটেলসে নোটিফিকেশনটিতে দেওয়া রয়েছে। তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে এটি দেখে নিতে পারো। এবার আসি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। তো পরীক্ষাটা কেমন হবে, তো এখানে বলা হচ্ছে যে এটা একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, অর্থাৎ সিবিটি বলতে আমরা যা বুঝি কম্পিউটার বেসড টেস্ট। তো এখানে মোট 80টি প্রশ্ন থাকবে, প্রশ্নের সংখ্যা হচ্ছে 80। প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার করে, 80টি প্রশ্নের মোট 2 নাম্বার করে থাকবে। এর মধ্যে 4টি পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এখানে প্রশ্নের সংখ্যা 20টি, নাম্বার অফ মার্কস বা থাকবে 40 নম্বর। 20টি প্রশ্নের জন্য থাকবে 40 নম্বর। পার্ট বিতে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এখানেও থাকবে 20টি প্রশ্ন 40 নম্বরের। পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, 20টি প্রশ্ন 40 নম্বরের। পার্ট ডিতে থাকবে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অর হিন্দি, এক্ষেত্রে থাকবে 20টি প্রশ্ন এবং 40 নম্বরের। মোট যে সময় সেটা হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তাহলে বললাম যে 80টি প্রশ্ন, 4টে পার্ট থেকে মোট 80টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার করে ক্যারি করবে, আর সময়ের পরিমাণটা হচ্ছে 60 মিনিট। এবার ঘটনা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ভাষায় তুমি পরীক্ষাটি দেবে। তো এখানে বলা হয়েছে যে সমস্ত প্রশ্নের যে কম্পিউটার বেসড টেস্ট হবে তার যে প্রশ্ন সেটা ইংরাজি, হিন্দি, পাশাপাশি আরও যে 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে আসামি, বাংলা, গুজরাটি, কানাডা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু, এই কটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দেওয়া হবে, তোমরা দিতে পারবে পরীক্ষা। ডিটেলস, সিলেবাসের ডিটেলস আরও অর্থাৎ এই যে 4টি পার্ট, সেই 4টি পার্টের ডিটেলস যে সিলেবাস রয়েছে সেটিও নোটিফিকেশনে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, তোমরা দেখে নিতে পারবে। পাশাপাশি যে রেসের ব্যাপারটা, সেক্ষেত্রে মেলদের জন্য হচ্ছে 5 কিলোমিটার 24 মিনিটে, আর ফিমেলদের জন্য হচ্ছে 1.6 কিলোমিটার, ওই মোটামুটি 8.5 মিনিট মতো সময় দেবে। আর বাকি যারা রয়েছে লাদাখের ক্যান্ডিডেট যারা রয়েছে লাদাখ রিজিয়ন থেকে, তাদের জন্য 1.6 কিলোমিটার ইন 7 মিনিটস ফর মেল, আর 800 মিটার হচ্ছে ফিমেলদের জন্য দেওয়া রয়েছে। মেলদের জন্য হাইট হচ্ছে 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার। পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিছু হাইট রিল্যাক্সেশন রয়েছে, যে নোটিফিকেশনে চেস্ট বা আরও যে রানিং ইত্যাদিগুলো সম্পর্কে সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে। তোমরা নোটিশটাতে খুব সুন্দরভাবে সবটাই পেয়ে যাবে। তো এখানে যে ফোর্সগুলিতে জয়েন হয় সেই নামগুলো একটু বলে দিই। তোমাদের যেগুলো পছন্দের পোস্ট, অর্থাৎ অনেকের স্বপ্ন থাকে যে হ্যাঁ আমি এই পোস্টেই চাকরি করব, সেই সূত্রে পোস্টগুলির নামগুলো যদি বলি, তো পোস্টগুলি প্রথমেই হচ্ছে বিএসএফ, তারপরে হচ্ছে সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এনসিবি এবং এসএসএফ, এইগুলি পোস্ট রয়েছে যাদের কোড দেওয়া রয়েছে বিএসএফের এ, সিআইএসএফ বি, সিআরপিএফের সি, এসএসবি এর ডি, আইটিবিপির ই, আসাম রাইফেলসের এফ, এনসিবি এর জি এবং এসএসএফের এইচ। তো এরকমভাবে কোডিফিকেশন করা হয়েছে, কোড দেওয়া রয়েছে। কম্পিউটার বেসড টেস্টের যে ডিটেলস সিলেবাস সেগুলো তোমরা খুব ভালো করে দেখে এখনই আজ থেকেই পড়াশোনা শুরু করো এবং রানিং শুরু করো, যাতে কোনো রকমভাবে এই সুযোগটি হাতছাড়া না হয়।
তো মোটামুটিভাবে এই হচ্ছে আজকের আলোচনা। আমি আবারও যদি অ্যাপ্লিকেশনের যে ডেট সেটা যদি তোমাদের বলে দিই, তো সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 5/9/2024, অ্যাপ্লিকেশন শেষ হবে 14/10/2024, কারেকশনের ডেট হচ্ছে 5/11/24 থেকে হচ্ছে 7/11/24। এক্সাম কিন্তু খুব বেশি দেরি হবে না, 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। সুতরাং দেরি না করে, সময় নষ্ট একটুও না করে তোমরা পড়াশোনা এবং রানিং প্র্যাকটিস করো। আশা করি তোমরা সফল হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর যদি প্রিপারেশন সংক্রান্ত কোনো সাহায্যের দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই বিষয়ক ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার।